আগে যারা 16 বছর ক্ষমতায় ছিল সবগুলা ছিল হিজলা, সবগুলা ছিল হিজলা। তারা ভারতকে একটা চোখ রাঙ্গানি দিতে পারে না। বাঁকা কইরা তাকাও, তাহলে তোমাদের চোখ আমরা উঠিয়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আমাদের দেশ স্বাধীন হলো আজকে 52 বছর, এখনো ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। প্রতিদিন সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে। এই দেশের শাসকরা আজ পর্যন্ত পারলো না ভারতের চোখে চোখ রেখে একটা হুমকি দিতে পারছে। আগে যারা 16 বছর ক্ষমতায় ছিল সবগুলা ছিল হিজলা, সবগুলা ছিল হিজলা। তারা ভারতকে একটা চোখ রাঙ্গানি দিতে পারে না, পারছে। আর ওই আফগানের মোল্লাদের কাছে আল্লাহর কোরআনের শাসন আছে, এই কারণে তারা কাউকে ভয় পায় না, কাউকে। ভারত আইসা মোল্লাদের পায়ের কাছে পড়ে থাকে, আমাদের সাথে সম্পর্ক করো, তোমরা যা চাও আমরা তাই দিব। ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি আসলেন দিল্লিতে, সাংবাদিক সম্মেলন করবে। আমির খান মুত্তাকি বলল, শোনো আমি কিন্তু মোল্লা। আমি কি? আমি মোল্লা। তারা কাঠ মোল্লা না, তারা হলো আসল মোল্লা। তারা হলো কি? আসল মোল্লা। বলল আমরা সাংবাদিক সম্মেলন করব, কিন্তু আমাদের সম্মেলনে মহিলা সাংবাদিক নট অ্যালাউ। মহিলা সাংবাদিক নট অ্যালাউ, কোন মাতবরি চলবে না, কোন মহিলাকে আমাদের সংবাদ সম্মেলনে ঢুকতে দিবা না। এই কথা শোনার পরে তো ভারতের ময়ূক রঞ্জন আছেন একটা, আপনারা এমনি সুদানের মানুষগুলো খাবার পায় না, শুকায় এক একটা কাঠ হয়ে গেছে, কাঠ। পুষ্টিহীনতায় সুদানের মানুষগুলো মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না। এই আরব আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান, ইসরায়েল মিলে সুদানে শুধু স্বর্ণের জন্য সুদানের হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে, শুধু স্বর্ণের জন্য। তো এই আরব আমিরাতের ওদেরকে কি আপনারা মুসলমান বলবেন? মুসলমান বলবেন? ওরা যে এত আরাম আয়েশে আছে, শুধু আল্লাহ তাআলা ওদের মাটির নিচে তেল দিছে, তেলের কারণে, স্বর্ণের কারণে। ঠিক কিনা বলেন? যদি তারা বুঝতো আল্লাহর কোরআন অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, রাষ্ট্র পরিচালনা করতে পারি না, কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। শ্রমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন। মনে করবেন বছরে একবার ওয়াজ করামু আর হুজুরদেরকে আনবো, হুজুরা শুধু আমাদেরকে বছরে একদিন আইসে 1-2 ঘন্টা কোরআন দিয়া বয়ান করে আমাদেরকে শোনাবে, মনে হয় আমরা কোরআনের হক আদায় করে ফেলাইছি। এত সোজা না। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন জারফুকের জন্য নাজিল হয় নাই, এই কোরআন পানি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে সংসদ থেকে, আদালত, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর কোরআন দিয়া চলবে। এই কারণে কোরআন নাজিল হয়েছে। কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলে, এই উম্মতরা তাকায় দেখ, আমার এই সাহাবীর হাত নাই, এই সাহাবীর পা নাই, এই সাহাবীর নাক নাই, এই সাহাবীর চোখ নাই, এই সাহাবীর কলিজা নাই। কেন? কেন নাই? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় সাহাবীদের কাফেররা হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, কলিজা কেটেছে, চোখ উঠিয়ে ফেলেছে, শুধু কোরআনের কথা বলার কারণে। দেখেন না, আমরা গত 16 বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। এই কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম সমাজ। হয় নাই? আলেমরা নির্যাতনের শিকার হয় নাই? ওয়াজ করতে গেলে আইসা মাইক বন্ধ করে দিত, ওয়াজ করতে ওঠার আগে স্লিপ দিত, হুজুর
সাবধান, আমাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বলতো কি বলতো না? কই আজকের মাহফিলে তাইসা কেউ বলে নাই হুজুর সাবধান? বলছে? বলছে? বলে নাই, বলার সাহস নাই। আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি ওসি রে 1 নাম্বার সুরে সরষের তেল মাখতে হইতো। হ্যাঁ, যে আমাদের মাহফিল করার অনুমতি দেন, আমাদেরকে একটু অনুমতি দেন। ওসি আবার ফোন দিত, থানায় আসেন, থানায় আসেন। এই হুজুরকে কেন দাওয়াত দিছেন, ওই হুজুরকে কেন দাওয়াত দিছেন? মনে হয় আর বাপ দাদার তালুকদারি। এই দেশের মুসলমান, এই দেশের শ্রমিক, এই দেশের প্রবাসীরা ওয়াজ মাহফিল করে তাদের পকেটের পয়সা দিয়া বেটা। 16 ঘন্টা ডিউটি করে গার্মেন্টস শ্রমিকরা 1 টাকা 10 টাকা জমায় জমায় তারা ওয়াজ মাহফিল করে। কোন বক্তাকে দিয়ে ওয়াজ করে বেটা তাদের ব্যাপার। তুমি পুলিশ বলার কে? তোমাকে বলার অধিকার দিয়েছে কে? এই সাহসগুলো পেয়েছে একমাত্র আমরা আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক কেন বলেন? এবার দেখেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা দলে দলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাচ্ছি মুহাম্মদ। আল্লাহর নবী বলে, আবু সুফিয়ান তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে ক্ষমা করা হবে, অন্যথায় ক্ষমা করা। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল, শুনছনি শুনছনি। আমাদের নেতা আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে মক্কার মানুষেরা দলে দলে এসে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী যখন জানতে পারলো আল্লাহ নবী মক্কা বিজয় করেছে, ইকরামার স্ত্রী আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঘুমটা দিয়া মুখ ঢেকে দাঁড়িয়ে আছে আর বলতেছে, শোনো কে আসো, আমাকে একটু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিবা। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। এবার সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলেন, না না না, আমি তো তোমাকে চিনি নাই। এবার ইকরামার স্ত্রী বললেন, শোনেন, এই মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যে জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, আমি ওই আবু জেহেলের ছেলের বউ, আমি হলাম ইকরামার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আপনি কি আমার জান ভিক্ষা দিবেন কিনা, নাকি আমাকে হত্যা করবেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, শোনো, আজকে যে আমি মক্কা বিজয় করতে এসেছি, মক্কা বিজয় করেছি, আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি ক্ষমা করার জন্য এসেছি। আমি ক্ষমা করার জন্য এসেছি। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন আর বললেন, বলো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আপনার ব্যবহার দেখে, আমার প্রতি আপনি যে সহমর্মিতার আচরণ করেছেন, এই আচরণে মুগ্ধ হয়ে আমি আমার নিজ থেকেই ঘোষণা করতেছি, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার ইকরামার স্ত্রী আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামী ইকরামা, তাকে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি যদি আমার ইকরামাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার ইকরামাকে আপনার কাছে নিয়ে আসব।
আল্লাহ নবী বললেন, যাও যাও, আমি ইকরামাকেও তোমার মতো ক্ষমা করে দিলাম। আর আমরা হইলে কি কইতাম? পরে ধৈরান, হাত পাবান, গজারি চালান দে, ঠিক কিনা বলেন? বস্তার ভিতরে ঢুকায় শীতলক্ষায় ফালায় দে, গুম করে ফালা, আয়না গড়বা না, জীবনে কোনো দিন যাতে ওর আত্মীয় স্বজনের চোখ দেখতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে যে আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের এই একটা আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না, থাকতো না। বিশ্বাস করেন, আমাদের দেশের নেতারা আমাদেরকে যতই প্রলোভন